চৈতন্য চন্দ্রের লীলা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। বিশ্বরূপ রূপে গুণে মানে চমৎকার তার। আর সেখানে অদ্বৈত আচার্যের বহু তার বাড়িতে ভাগবত কথা হতো, ভাগবত কথা, কৃষ্ণ কথা। সেই কৃষ্ণ কথাতে অংশগ্রহণ করবার জন্য বিশ্বরূপ প্রত্যেকদিন তার অদ্বৈত আচার্য প্রভু বাড়িতে যেতেন। তো জগন্নাথ শচীমাতা বললেন তোমার দাদাকে ডেকে নিয়ে আসো, যে সেখানে অদ্বৈত আচার্য বাড়িতে তিনি ভাগবত কথা শ্রবণ করতে গেছেন, কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে। অদ্বৈত আচার্য প্রভু এবং অন্যান্য যারা সেখানে শত্রুবৃন্দ ছিলেন, যারা শ্রোতা ছিলেন, তারা নিমাইকে দেখে খুব অবাক হয়ে গেছেন এবং তারা ভাবছে যে আমরা যে কৃষ্ণ কথা আলোচনা করছি, এই নিমাই কি সেই জগন্নাথ মিশ্র সেই কৃষ্ণ নয় তো? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারে কৃপাম্বুদিজস্তম অহং প্রপদ্যে। চৈতন্য চন্দ্রের লীলা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তো মহাপ্রভু একজন দাদা ছিলেন, তার নাম ছিল বিশ্বরূপ। বিশ্বরূপ রূপে গুণে মানে চমৎকার, তার সমস্ত কিছু, তার স্বভাব শান্ত এবং তার অপূর্ব সৌন্দর্য বিশ্বরূপের মধ্যে রয়েছে। চৈতন্য মহাপ্রভুর বড় ভাই জগন্নাথ মিশ্র এবং শচীমাতার ছেলে। তো বিশ্বরূপ তিনি যখন পড়াশোনা করতেন এবং তিনি অদ্বৈত আচার্যগুরুর বাড়িতে সেখানে গিয়ে তিনি এই সমস্ত ভাগবত কৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত কিছু আলোচনা করতে যেতেন। আর সেখানে অদ্বৈত আচার্যের প্রভু তার বাড়িতে ভাগবত কথা হতো, ভাগবত কথা, কৃষ্ণ কথা। সেই কৃষ্ণ কথাতে অংশগ্রহণ করবার জন্য বিশ্বরূপ প্রত্যেক দিন তার অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে যেতেন। আর অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে যেতেন তখন নিমাইকে তখন ডাকতেন। এই নবদ্বীপে অদ্বৈত আচার্য প্রভু একটা বাড়ি ছিল, আবার শান্তিপুরে পরবর্তীকালে শান্তিপুরে তারা চলে যান। তো নিমাই এই নবদ্বীপে যে বাড়িতে অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন কৃষ্ণ কথা এবং ভগবানের কথা আলোচনা করতেন, সেখানে বিশ্বম্ভর সেখানে অংশগ্রহণ করতেন। তো এবারে একবার কাহিনী এরকম আছে যে তিনি ভাগবত কথা শ্রবণ করছেন অদ্বৈত আচার্যর বাড়িতে, বিশ্বম্ভর তখন মানে স্নানের টাইম, খাওয়ার টাইম কোনো কিছু তারা মানে ভ্রুক্ষেপ করেন না। কৃষ্ণ কথা অমৃতময় যে রস পান করছেন তাতে সবাই অভিভূত হয়ে রয়েছেন। তো জগন্নাথ শচীমাতা বললেন তোমার দাদাকে ডেকে নিয়ে আসো, যে সেখানে অদ্বৈত আচার্যর বাড়িতে তিনি ভাগবত কথা শ্রবণ করতে গেছেন, কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে, তোমার দাদাকে ডেকে নিয়ে আসো প্রসাদ পাওয়ার জন্য। তো নিমাই তখন অদ্বৈত আচার্য প্রভু বাড়িতে গেছেন। আর নিমাইয়ের অনুপম সৌন্দর্য, কিন্তু তার চঞ্চল স্বভাব রয়েছে, তার সারা গায়ে বালি মাখা রয়েছে, কাদা মাখা রয়েছে। এইভাবে ছোট চঞ্চল নিমাই যেরকম কৃষ্ণ ছোটোবেলায় বিভিন্ন রকম দুষ্টুমি করতেন, কৃষ্ণ সেই বাল সুলভ চপলতা তিনি সেখানে নবদ্বীপে তিনি দেখাচ্ছেন বা লীলা করছেন। তো তারপরে তখন নিমাইয়ের অনুপম সৌন্দর্য দর্শন করে সেখানে অদ্বৈত আচার্য প্রভু এবং অন্যান্য যারা সেখানে শত্রুবৃন্দ ছিলেন, যারা শ্রোতা ছিলেন, তারা নিমাইকে দেখে খুব অবাক হয়ে গেছেন এবং তারা ভাবছে যে আমরা যে কৃষ্ণ কথা আলোচনা করছি, এই নিমাই কি সেই জগন্নাথ মিশ্রের সেই কৃষ্ণ নয় তো? এরকম তারা চিন্তা ভাবনা করছেন। তো তারপরে যাই হোক, তো তখন নিমাই বললেন যে দাদা চলো, মা তোমাকে প্রসাদ পেতে ডাকছে। তখন নিমাই বিশ্বরূপকে নিয়ে এসে, অ্যাকচুয়ালি নিমাইয়ের আর একটা নাম হচ্ছে বিশ্বম্ভর, বিশ্বরূপ আর বিশ্বম্ভর, জগন্নাথ মিশ্রের দুজন ছেলে। তখন তারপরে যখন এইভাবে তখন বিশ্বরূপ এসে তার মায়ের যে প্রসাদ পাওয়ার জন্য তখন সেখানে চলে এসেছেন। চলে আসার পরে তখন তারপরে আমাদের বিশ্বরূপ যখন এইভাবে পড়াশোনা করছেন, কৃষ্ণ কথা আলোচনা করছেন, অদ্বৈত আচার্যপুর বাড়িতে কৃষ্ণ সম্বন্ধীয় লীলা কথা যখন আলোচনার অংশগ্রহণ করছেন, তো তখন এইভাবে তার এই জগৎ সংসারের প্রতি, এই জাগতিক বিষয়ের প্রতি তার মানে বৈরাগ্য উৎপন্ন হয়েছে, যে জগৎ হচ্ছে এখানে কোনো রকমের আসক্তি থেকে এবং নিরাসক্ত ভাব, বৈরাগ্য ভাব তার মধ্যে জাগরিত হয়েছে। এবং কিছুদিন এইভাবে চলার পরে তখন বিশ্বরূপ, তখন তিনি জগতের যে অনিত্যতা, জগতের যে কোনো কি বলে, যে কৃষ্ণ যে কেবলমাত্র আমাদের জীবনের একমাত্র প্রাণধন এবং কৃষ্ণ কথার মধ্যে যে অমৃত রস আস্বাদন করছেন,
সেটা থেকে জগতের আর সমস্ত কিছু সুখ তার কাছে তুচ্ছ বলে মনে হচ্ছে। তো সেই জন্য তিনি ভাবছেন যে না, আমি এই জগৎ সংসারে আর এইভাবে থাকবো না, আমি সন্ন্যাস নেব। সন্ন্যাস নিয়ে এই সারা জায়গাতে আমরা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থস্থানে কৃষ্ণের যে সমস্ত অনুপম সমস্ত লীলা রয়েছে সেগুলো দর্শন করব, এবং যে সমস্ত কিছু প্রাকৃতিক কৃষ্ণ ভগবানের সৃষ্টি সেগুলো দর্শন করব। এইভাবে বলে তিনি একদিন তার পিতামাতাকে না বলে তিনি বাড়ি থেকে ছেড়ে তিনি বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করলেন। তো যা সাধারণত শাস্ত্রে বলা হচ্ছে, যদি কোনো বাড়িতে কেউ যদি সন্ন্যাস গ্রহণ করে থাকেন তাহলে তার সেই বাড়ির সেই বংশের সবাই উদ্ধার হয়ে যান, 21 পিঢ়ি এরকম নাকি উদ্ধার হয়ে যায়। তো বিশ্বরূপ তো ভগবান জগন্নাথ, তিনি তো স্বয়ং নিমাইয়ের ভগবানের দাদা রূপে এখানে লীলা বিলাস করছেন নবদ্বীপে। এবং জগন্নাথ মিশ্র এবং শচীমাতা যখন দেখলেন তার মানে বড় ছেলে সন্ন্যাস নিয়ে নিলেন, জগতের প্রতি অনাসক্ত হয়ে, এবং জাগতিক যে সমস্ত কিছু তুচ্ছ, এই অনিত্য, এবং সেখানে যে কোনো আনন্দ নেই, এইভাবে তিনি যখন সন্ন্যাস নিয়ে নিলেন তখন জগন্নাথ মিশ্র এবং শচীমাতা খুবই দুঃখিত হলেন। এবং দুঃখিত হয়ে তখন তারা ভাবলেন যে একমাত্র ছেলে নিমাই আছে, একে আমাদের একমাত্র সবেধন নীলমণি নিমাইকে আমাদের সেভাবে যত্নে লালন পালন করতে হবে, কেন বিশ্বরূপ যেভাবে সন্ন্যাস নিয়ে নিয়েছে এইভাবে নিমাই যেন আর সন্ন্যাস না নিতে পারে। তো সেই জন্য তাকে নিমাইয়ের প্রতি তারা গভীর মনোনিবেশ করে তার প্রতি যত্ন নিতে থাকলেন, এবং বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে তিনি এই সংসারের মায়া মোহ সমস্ত ত্যাগ করে দিয়ে তিনি তীর্থ পর্যটনে করতে বিভিন্ন জায়গায় কৃষ্ণের মহিমা সন্ন্যাস নিয়ে ঘুরতে লাগলেন। তো এইভাবে বিশ্বরূপ জগন্নাথ মিশ্রের ছেলে এবং নিমাইয়ের বড় ভাই তিনি সংসারের প্রতি আসক্তহীন হয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। হরে কৃষ্ণ। আমরা ধারাবাহিকভাবে এই ইস্কন টিভি শিলিগুড়িতে এই গৌরলীলা বা চৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলা আমরা ধারাবাহিকভাবে আমরা আপলোড করছি, এবং এই লীলা যদি আপনারা শ্রবণ করতে চান, এই জগন্নাথ মিশ্রের বাড়িতে যে নিমাই তার চমৎকার লীলা যদি আপনারা শ্রবণ করতে চান, তাহলে আপনারা দয়া করে ইস্কন টিভি শিলিগুড়িতে চৈতন্য লীলা ধারাবাহিক যে প্রকাশিত হচ্ছে তাতে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তাতে আমাদের এই যে এত কষ্ট করে এই যে আমরা জগন্নাথের মিশ্রের বাড়িতে যে নিমাইয়ের যে লীলা আমরা ধারাবাহিকভাবে আমরা প্রকাশ করছি, তাতে আমাদের শ্রম সার্থক হবে। ধন্যবাদ।